আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে সূরা আসরের অর্থ বা তাফসীর যেটাই বলেন সেটা নিয়ে আলোচনা করব। সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ প্রথমে সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, আল্লাহ তাআলা কসম কাটছেন। তাহলে জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ সেটা একবার ভেবে দেখেন। আল্লাহ তাআলা নিজে কসম কাটছেন, সময়ের কসম। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শুধু তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ক্ষতিগ্রস্তের ভিতরে নেই কারা? যারা ইমানে সলেহ করে এবং আল্লাহর হুকুম মানে এবং নিজে ইমানে সলেহ করে এবং অপরজনকে হকের দাওয়াত দেয়, নিজে হকের পথে থাকে, অন্যজনকে হকের পথে দাওয়াত দেয়, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই ক্ষতিগ্রস্তের ভিতরে নেই আরেকটি, যারা নেই ক্ষতিগ্রস্তের ভিতরে তাদের আরেকটি কারণ হলো, আরেকটি তাদের গুণাবলী হলো তারা বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। তাদের শেষ যে কথাটা বললেন, শেষের আয়াতে আল্লাহ তাআলা বললেন, তারা বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। যারা বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে এবং একে অপরকে হকের দাওয়াত দেয়, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তাহলে আমরা যেন আল্লাহর ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারি, সময়ের মূল্য দিতে পারি। আমিন।